যে কোথায় কোথায় সমস্যাগুলো আছে। প্রত্যেকটি সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, চিহ্নিত করেছি এবং প্রত্যেকটি সমস্যার সমাধান কী হওয়া দরকার সিদ্ধান্তও নিয়েছি। বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এখানে কে কার সঙ্গে পরিচিত, এই সরকারের অধীনে এগুলো চলবে না। সে যে পদের মন্ত্রী হোক বা যত প্রভাবশালী লোকে হোক না কেন, সরকারের আমল থেকে কোনো পৃষ্ঠপোষণতার সুযোগ নেই। চট্টগ্রামে বিশাল উন্নয়ন পরিকল্পনা নিয়ে আসছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আজ চট্টগ্রামে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বিগত সময়ের ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার, যার গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টমস ও চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক যৌথ মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। আমাদেরকে আজকে এই বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। প্রতিযোগিতায় ঠিকতে কম্পিটিটিভ না হলে পারলে আগামী দিনের বিশ্বে যে কম্পিটিশনের মধ্যে আমরা টিকে থাকতে পারবো না, প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের বিষয়টি। আমরা একসাথে বসে প্রায় অনেকগুলো সমাধান হয়ে গেছে, এগুলো কার্যকর হয়ে যাবে খুব সময়ের মধ্যে। এই সময় তিনি আরও বলেন, বর্তমান নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের একটি ভঙ্গুর অর্থনীতিকে প্রথমে স্থিতিশীলতা এবং পরবর্তীতে উচ্চ প্রবৃদ্ধি জায়গায় নিয়ে যাওয়ার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মূলত এনবিআর ও পোর্টের যৌথ উদ্যোগে কাস্টমস ও পোর্টের কার্যক্রম যেন গভীর ও ঝামেলাবিহীনভাবে চলতে পারে। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।